হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার ডাব্লিউবিএসএসসির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের এই সেশনে এসেছি। হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার সমস্ত চ্যানেল তো এই দুদিন ধরে অনেকগুলো ভিডিও করলো, আপনাদের চ্যানেল থেকে আপনি তো কিছু করলেন না। তো এটার বিষয়ে কথা বলবো, কেন করিনি, করতে পারতাম, কারণটা কি। তবে সেটার থেকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আমি এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, প্রথম বিষয় হচ্ছে পরীক্ষার দিন নিয়ে সুপ্রিম কোর্টের কথা এবং ফাইনালি পরীক্ষা হচ্ছে, কবে হচ্ছে সেটা নিয়ে আমি একদম পরিষ্কার কথা বলবো। আর দু নম্বর, এর থেকে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো, কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখা যাচ্ছে কোথাও অ্যাডমিট কার্ডে সমস্যা দেখা গেছে, কিন্তু তুমি ঠিকঠাক ফিল আপ করেছো। তো এই সংক্রান্ত বিষয় এলে তুমি আসলে কি করবে? ঠিক আছে, পরিষ্কার ছবি আসেনি বা ছবি এসছে সিগনেচার আসেনি, তো এই সংক্রান্ত বিষয়ে তোমার কি করণীয় এখন, আর নতুন ফর্ম ফিল আপের বিষয়েও আমরা কথা বলবো। তো চলো লেকচার শুরু করি, কথা না বাড়িয়ে একদম পরিষ্কার কথা যে আজকের আপডেট কি কি দিচ্ছি আমি। তবে শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছো একটু লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে প্লিজ। তো সবার আগে প্রথমে আমি কেন ভিডিওটি করিনি দুদিন আগে, এই নিয়ে ম্যাক্সিমাম জায়গাতে এটা বলা হয়েছে যে পরীক্ষার দিন পিছিয়ে যাবে, পরীক্ষার দিন পেছোতে চলেছে, কারণ ক্যালকুলেশনটা এইভাবে করা হয়েছিল। কিন্তু পরীক্ষার দিন যদি পেছায় তাহলে বুঝতে পারছো রিক্রুটমেন্টের জায়গাটা, মানে তারা 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা করাতে পারবে না। কারণ শুধুমাত্র তুমি এসএলএসটি দেখছো, এসএলএসটির পরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিরও রিক্রুট করতে হবে, কিন্তু হাতে সময় নেই। সেপ্টেম্বর মাসে আমরা পুজোর মাস দেখি, ফেস্টিভ্যাল সিজন, হাফ মাস ফেস্টিভ্যালে চলে যাবে। অক্টোবরে, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে ফুল ফাইনাল জয়েন করাতে হবে। সুতরাং এসএসসির সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে এই 9, 10, 11, 12 এর পরীক্ষা, এবং এটা হয়ে যাবার পর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। তো আমি এসে আমার বক্তব্যটা রাখিনি, ভিউয়ের জন্য আমি বক্তব্য রাখিনি যে পরীক্ষার দিন হয়তো পেছাতে পারে, জল্পনা কল্পনা ইত্যাদি। কারণ এটা কোথাও না কোথাও আমার মনেই হচ্ছিল যে পরীক্ষার দিন হয়তো চেঞ্জ হবে না, কারণ হলে ভালো করে বোঝো, যদি পরীক্ষার দিন চেঞ্জ হয়ে যেত তাহলে এর এফেক্ট গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও পড়তে পারতো। যদি গ্রুপ সি গ্রুপ ডি না থাকতো তাহলে হয়তো পরীক্ষার দিন পেছোতে পারতো, কিন্তু ফাইনাল কথা তো বলা যায় না, তাই আমি সঠিক করিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের এই চ্যানেলে সবসময় সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করে থাকি। তো ফাইনালি আমাদের পরীক্ষা কবে হচ্ছে আমার কথা নয়, একদম অফিসিয়ালি ওয়েবসাইটের নোটিশ অনুসারে তোমাদের যদি আমরা দেখে নিই তাহলে পরীক্ষার দিন কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। অর্থাৎ একদম 7ই সেপ্টেম্বর 2025, 9, 10 14ই সেপ্টেম্বর 2025 হলো 11, 12 এর পরীক্ষা। তোমরা কিন্তু দেখতে পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। এবার যারা ফর্ম ফিল আপ করবে, যাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তাদের 10 দিন টাইম দেখো, অ্যাপ্লিকেশন উইন্ডো 10 দিনের জন্য 23 তারিখ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 23 তারিখ ইভিনিং। এখানে কিন্তু ইভিনিং মানে কখন সেটা বলে দেয়নি, আগের বার যেমন বলেছিল 5টা থেকে শুরু হবে এরকম কথা, তো এখানে বলেনি। তো মোটামুটি আপডেট সাইটে গেলেই পাওয়া যাবে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ হবে বিকেল 5টা, ঠিক আছে, একদম 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ। আর সেই দিন 11টা 59 পর্যন্ত পেমেন্ট অপশনের জন্য উইন্ডো খোলা থাকবে, ঠিক আছে। মানে 2রা সেপ্টেম্বর 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, 2রা সেপ্টেম্বর 11টা 59 পর্যন্ত পেমেন্ট করা যাবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে একদম 3 তারিখে, মানে পরের দিন থেকে, কারণ এখন সেই সিস্টেমই আছে। তুমি ফর্ম ফিল আপটা করে দেওয়ার পর ডিরেক্ট ওই ইম্পর্টেন্ট মেসেজ, মানে ইনফরমেশনগুলো একদম সোজাসুজি অ্যাডমিট কার্ডে চলে আসে। আর এখন অ্যাডমিট কার্ড তো আর বাড়িতে পাঠাতে হয় না, সুতরাং ইনস্ট্যান্ট অ্যাডমিট কার্ড তৈরিও করা যায়। তো এতে অটো জেনারেট অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে এবং সেটা 3 তারিখে দিয়ে দেওয়া হবে।
তাহলে 3-এর পরে 4, 5, 6 3 দিন বাকি থাকবে। 7 তারিখে 9-10 পরীক্ষা, আর তোমার 14 তারিখে হচ্ছে একদম 11-12 পরীক্ষা। পরীক্ষার দিন পেছনোর কোনো সম্ভাবনা নেই, তাই জল্পনা কল্পনার অবসান ঘটাও আর মন দিয়ে পড়াশোনাটা করো। হাতে আর বিশেষ সময় কিন্তু নেই, ঠিক আছে? বোঝা গেল? এবার আসি আমাদের লাস্ট পয়েন্টে, যাদের অ্যাডমিট কার্ডে কোথাও ভুল এসছে। তো অ্যাডমিট কার্ডে যদি ধরো সই আসেনি, তোমার মনে হয় যদি আমি সইটা করেছি, তাহলে অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন যেটা তুমি ডাউনলোড করে রেখেছো একবার চেক করে নাও তুমি সইটা করেছো তো। যদি সইটা তুমি করে থাকো তাহলে অটোমেটিক সইটা তোমার ওখানে আসবেই, কেউ ঠেকাতে পারবে না, কারণ এটা অটো জেনারেট। তুমি আপলোড করলে তারপরে সেটা আসবে, এরকম না তুমি আপলোড করেছো মেশিন নেয়নি, এরকম হয়নি। হ্যাঁ, ফটো হেজি আসতে পারে বা ফটোর হতে পারে। তো এই সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তোমার অ্যাডমিট রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, 30 তারিখের মধ্যে, মানে এই মাসের 30 তারিখে লাস্ট, তুমি একদম সোজাসুজি এসএসসি ভবনে আসো এবং সেখানে তোমাদের জন্য আলাদা মানে একটা আলাদা সেল রেডি করা আছে, যেখানে তারা এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবে। তাই বারবার কাউকে প্রশ্ন করে একাধিক উত্তর পেয়ে, ভুলভাল উত্তর পেয়ে নিজে বিভ্রান্ত হয়েও না। যদি অ্যাডমিট কার্ডে তুমি সব ফিল আপ করে থাকো কিন্তু সেটা অ্যাডমিট কার্ডে আসেনি, অ্যাপ্লিকেশনে ফিল আপ করেছো কিন্তু অ্যাডমিট কার্ডে আসেনি, এই সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একদম সোজাসুজি চলে আসো এসএসসি ভবনে। চেষ্টা করবে যাতে সোম থেকে শুক্রবারের মধ্যে আসা যায়, কারণ শনিবার একটু সমস্যা হয় যেহেতু হাফ বেলা থাকে। তো সোম থেকে শুক্রবারের মধ্যে ঠিক ওয়ার্কিং টাইমের মধ্যে তোমরা পৌঁছে যাও এসএসসি ভবনে। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এইটুক আপডেট আমি দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তোমাদের সামনে করলাম। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অথেন্টিক নিউজ একমাত্র এই চ্যানেলটা থেকেই পাওয়া যায়। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।